বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ একটা স্পেশাল ভিডিও বলা যায়। ভিডিওটা আমি তোমাদের সকলের জন্য খুবই উপকারী লাগবে। তোমরা যারা সামনের বছর অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষা দিবা 2025 সালের যারা ব্যাচ মানে স্টুডেন্টরা আছো, তারা পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি এবং তাদের জন্য খুবই খুবই এই ভিডিওটা মানে কাজে লাগবে আর কি। তো আমি আসলে আজকে একটু বাংলা বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। কোন চ্যাপ্টারগুলো বা কোন টপিকগুলো বা কোন গল্প বা কবিতাগুলো পড়লে তোমরা অ্যাকচুয়ালি মানে ভালো লিখতে পারবা, ভালো করতে পারবা এক্সামে। আর আমি এই যে পরীক্ষাটা গেল অর্থাৎ 2024 সালের আমি পরীক্ষা দিয়েছি। তো আমি আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে আমি সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করতে চাচ্ছিলাম যাতে তোমাদের উপকার হয়। তো আমি আমার ভিডিওটা আসলে আমি একটা সাজেশন হিসেবে বলা যেতে পারে। তো আমি আসলে আমার ভিডিওটা আজকে আমি বাংলা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকবে হচ্ছে বাংলা প্রথম পত্র, তারপর বাংলা প্রথম পত্রে পরে তারপরে গ্র্যাজুয়ালি বাংলা সেকেন্ড পেপার থাকবে। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেকেই তোমরা সবাই একটু হলেও তোমাদের কাজে লাগবে এবং উপকার হবে। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা দেখবা আর তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করে দিবা, তাদেরও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং ইতিমধ্যে তোমাদের যারা এসএসসি 25-এর ব্যাচ আছো তাদের জন্য মেনলি ভিডিওটা করা। তো তারা আসলে ভিডিওটা দেখবা এবং তোমাদের ইতিমধ্যে প্রি টেস্ট শেষ হয়ে গিয়েছে এবং তোমরা এখন টেস্ট পরীক্ষার সামনে আসছে তোমাদের। তো তোমরা নিশ্চিত সেই পরীক্ষার জন্য তোমরা মানে এখন প্রস্তুতি গ্রহণ করতেছো, প্রিপারেশন নিচ্ছ। তো আমি আশা করবো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা যারা 25-এর এসএসসি ব্যাচ আছো। তো তোমরা কি করবা, তোমরা বাংলা ফার্স্ট পেপারের জন্য সেটা হচ্ছে যে তোমরা পুরো বইটা মেইনলি প্রথম আমার পয়েন্ট সেটা হচ্ছে যে তোমরা বাংলা বইটা যে চ্যাপ্টারগুলো আছে বইয়ের মানে সিলেবাসের মধ্যে আছে সেগুলো তোমরা রিডিং করবা, খুবই ভালো করে রিডিং করবা, দাগায় দাগায় রিডিং করবা। যেগুলো এমসিকিউ সেগুলো অবশ্যই দাগাবা, সেগুলো খুবই উপকারে আসবে তোমাদের। এবং এখানে বইয়ের মধ্যে অনেকগুলা গল্প, গদ্য এবং কবিতা রয়েছে, সবগুলাই আসলে সিলেবাসে দেওয়া থাকে না। তো যেগুলো সিলেবাসে দেওয়া থাকে সাধারণত থাকে যেমন সুভা, বই পড়া, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, মানে আমি গদ্যের মধ্যে বলছি, আমাটির ব্যাপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতা দে, পয়লা বৈশাখ, 71-এর দিনগুলি, হ্যাঁ, সাহিত্যের রূপ ও রীতি নিয়তি, এগুলি আসলে এই যে আমি নামগুলো বললাম এগুলো আসলে গদ্য পার্ট থেকে আছে। এবং কবিতার কথা যদি বলতে চাই, আমি আগে কবিতাগুলোর নাম বলে আমি পরে তোমাদেরকে করে দেবো, তোমরা কোনগুলো পড়লে তোমরা লিখতে পারবা। বঙ্গবাণী আছে, কপোতাক্ষ নদ আছে, জীবন সঙ্গীত আছে, যুদ্ধ আবিষ্কার, ঝর্ণার গান, দেন মানুষ, সেদিন এই মাঠ, পল্লী জননী, আশা, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো, এবং সবশেষে রয়েছে সাহসী জননী বাংলা। তো সব এখানে যে গদ্য এবং কবিতাগুলো আছে সবগুলো আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং বিশেষ করে ইম্পর্টেন্ট তোমরা আরেকটা কথা বলে যাচ্ছে, এটা হচ্ছে সাহিত্য পাঠ। আর যারা সহপাঠ বইটা আছে এখানে তোমরা একটি নাটক পাবা এবং একটি উপন্যাস পাবা। একটা হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাস এবং নাটক হচ্ছে বহিপের নাটক। তোমরা দুইটাই উপন্যাস এবং নাটক দুইটাই মনোযোগ সহকারে পড়বা, কারণ দুইটা থেকেই কোশ্চেন আসবে এবং দুইটার জন্য আলাদা করে গ্রুপ অর্থাৎ গ্রুপ থাকবে আলাদা।
উপন্যাসের জন্য থেকে আলাদা গ্রুপ থাকবে এবং নাটকের জন্য আলাদা গ্রুপ থাকবে। উপন্যাস থেকে 2টা কোশ্চেন আসবে এবং নাটক থেকেও 2টা কোশ্চেন আসবে। টোটাল 11টা কোশ্চেন থেকে তোমাদেরকে 7টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো তোমরা সেই হিসেবে তোমরা শুভা পড়তে পারো, বই পড়া, দেন উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা মনুষ্যত্ব, ঠিক আছে, মমতাদি, পয়লা বৈশাখ, 71 দিনগুলি, আর নিয়তি গদ্য। আর হচ্ছে যে বাকি যেগুলা বাকি থাকলো সেগুলো তোমরা অবশ্যই পড়বা, কারণ তোমাদের কিন্তু এমসিকিউ আছে, তোমাদের এমসিকিউ অ্যান্সার করতে হবে 30টা। আর কবিতার জন্য তোমরা পড়তে পারো কপোতাক্ষ নদ, বঙ্গবাণীর জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জননী, আশা, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতার শব্দটি কীভাবে আমাদের হলো, এই কয়েকটি তোমরা তোমাদের বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমরা লিখে রাখতে পারো। ভিডিওটা যখন দেখবা সাথে বই হাতে নিয়ে বসবা, বই এবং কলম। ভিডিওটা দেখার সময় অবশ্যই আমি যে পয়েন্টগুলো বললাম বা গদ্য বা কবিতার নামগুলো বললাম সেগুলো তোমরা দাগিয়ে নেবে বইয়ের মধ্যে। এগুলো তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো এই ছিল আসলে বাংলা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা। আর হচ্ছে যে তোমরা বাংলা অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারের জন্য যে এমসিকিউগুলো আছে সেগুলোর জন্য তোমরা আসলে বইয়ের যে গল্পগুলো আছে সেই গল্প এবং কবিতাগুলো লাইন বাই লাইন পড়বা। ও লাইন থেকেই আসলে বইয়ের ভিতর থেকে আসলে গল্প বা কবিতার ভিতর থেকে এমসিকিউগুলো সাধারণত এসে থাকে। আর বইয়ের মধ্যে যে হচ্ছে যে পাঠ পরিচিতি, তবে কবি পরিচিতি, হ্যাঁ কবি পরিচিতি অতটা লাগে না, কিন্তু তারপর কবি পরিচিতির মধ্যে কবি সম্পর্কে, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ, সেগুলো তোমরা মিলিয়ে তোমরা দেখে যাবা পরীক্ষার আগে। ওগুলো এমসিকিউ অথবা ক খ টাইপ আসতে পারে কোশ্চেনে। আর বাংলা কোশ্চেন কেমন হয় তোমরা সবাই জানো, ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো 9-10-এ। আর বাংলা লিখতে হয় অনেক, তোমরা সেই অনুপাতে টাইমটা আসলে ম্যানেজ করে নিবা। 7টা সৃজনশীল লেখা কিন্তু মুখের মানে অনেক কঠিন একটা ডিফিকাল্ট টাস্ক। তো তোমরা অনুপাতে টাইমটা করে নিবা, হচ্ছে যে মিলিয়ে নিবা, এবং পরীক্ষার আগে হচ্ছে যে সিকিউ বা যাকে বাংলায় যাকে সৃজনশীল প্রশ্ন বলা হয় সেটা লেখার প্র্যাকটিস করবা, যাতে তোমরা সেই টাইমের মধ্যে তোমরা মানে লেখাগুলো শেষ করতে পারো। কারণ লেখা শেষ করতে না পারলে কিন্তু তখন তোমাদের মার্কটা কমে আসবে, মার্ক কমে আসে, কিন্তু তখন সেটা খুব একটু সমস্যা হয়ে যেতে পারে তোমাদের। তো তোমরা যতটুকু দরকার ততটুকু লিখবা, বেশি মানে আননেসেসারি লেখার দরকার নেই। যতটুকু দরকার ততটুকু লিখে তোমরা কোশ্চেনটা বা অ্যান্সারটা তোমরা ফিল আপ করে দিয়ে চলে আসবা। এবং সবসময় মনে রাখবো আমাকে 7টা ক্রিয়েটিভ বা সৃজনশীল মানে লিখে আসতেই হবে, ঠিক আছে। আর এখন আমি চলে যাচ্ছি বাংলা সেকেন্ড পেপারে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে। তো বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে যে যেটা থাকে সেটা হচ্ছে যে যেটা কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আগে একটু আলোচনা করি। সেটা হচ্ছে 30টা এমসিকিউ থাকে ব্যাকরণ অংশ থেকে, এবং বাকি যে 70 মার্ক সেটা থাকে নির্মিত অংশ থেকে। যেখানে নির্মিত অংশ থেকে অনেক কিছুই থাকে, এখানে রচনা থাকে, পত্র, চিঠি, দরখাস্ত, ভাব সম্প্রসারণ, সারাংশ, অনুচ্ছেদ, সবগুলোই থাকে। আমি সবগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের সুবিধা হবে। ব্যাকরণ অংশে আমি তেমন কিছু বলতে মানে ব্যাকরণ অংশটা যেহেতু এমসিকিউ আসবে ব্যাকরণ অংশ থেকে, তোমরা ব্যাকরণ অংশটা এখানে 43টা পরিচ্ছেদ আছে, তোমরা 43টা পরিচ্ছেদেই তোমরা খুবই সুন্দর করে মনোযোগ সহকারে পড়বা এবং দাগায় দাগায় পড়বা, এমসিকিউ সলভ করবা। মেন কথা, এমসিকিউ তুমি যদি ভালো করতে চাও, তোমাদের কাছে অবশ্যই তোমরা গাইড কিনেছো, টেস্ট পরীক্ষার পরে বের হবে। তো টেস্ট পেপার বের হলে তোমরা সেগুলো থেকে বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করবা, বাংলার বিশেষ করে প্র্যাকটিস করবা, নিজে নিজে চেক করবা। আমি যেটা আসলে আমি আমার বেলায় করেছিলাম আমি সেটাই বলছিলাম আর কি, বলছি নিজে নিজে প্র্যাকটিস করবা, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা, বিগত বছরে বা বিগত সালের যে বোর্ডের যে কোশ্চেনগুলো মানে এমসিকিউর কোশ্চেনগুলো সেগুলো সলভ করবা।
এবং পরে নিজে নিজে দেখবা যে আসলে তোমাদের মার্কিং করবা, মার্কিং সেটার উপরে তোমরা বুঝতে পারো তোমাদের আসলে ব্যাকরণের অংশটা তোমাদের কেমন, তোমার কেমন আসলে দখল রয়েছে বা তোমার কেমন পড়াটা হয়েছে সেটা তো আমি আসলে করেছিলাম। আমি আসলে সেটার জন্য আমি আসলে একটু ভালোই, আমার ইনশাল্লাহ ভালোই, আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো তোমরা ব্যাকরণ অংশটা খুবই ভালো করে পড়বা, কারণ এখান তোমরা ভিতর থেকে কোশ্চেন আসবে, এক্সাম্পল কাকে বলে, হ্যাঁ, তারপরে এগুলো পড়বা, কত প্রকার কী কী আছে সেগুলো তোমরা পড়বা, তাহলে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো হবে। এবার আমি যদি একটু নির্মিত অংশ নিয়ে কথা বলতে চাই বাংলা সেকেন্ড পেপারে, সেখানে প্রথমেই হচ্ছে যে অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ এখানে অনেকগুলোই রয়েছে। তোমরা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, বৈশাখী মেলা, তারপরে স্বাধীনতা দিবস, জাতীয় সঙ্গীত, কম্পিউটার খুবই কমন একটা জিনিস, তোমরা জানোই সব জায়গায় আসে। মোবাইল ফোন কম্পিউটার খুবই কমন দুইটা জিনিস। আর সাথে হচ্ছে পদ্মা নদী, ঠিক আছে। তোমরা আরেকটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এগুলো তোমরা অনুচ্ছেদের জন্য করতে পারো। আর হচ্ছে যে সারাংশ সারমর্ম থেকে যদি আমি বলতে চাই সম্পর্কে, সারাংশ সারমর্ম থেকে যেহেতু সারাংশ 10টা আছে, সারমর্ম 10টা আছে, তো তোমরা যার যেটা ভালো লাগে, সারাংশ হোক বা সারমর্ম হোক, তোমরা তোমাদের ইচ্ছা মতো, যে যার যেটা ইচ্ছা হয় বা সহজ লাগে, সারাংশ 10টা অথবা সারমর্ম 10টা একদম মুখস্থ করে যাবা। কারণ যদি সারাংশ 10টা পড়ে তো ওখান থেকে একটা কমন অবশ্যই পাবা, কারণ ওখানে একটা আসবেই। সারাংশ সেম কথা। ভাব সম্প্রসারণ পড়বা, তোমার যেগুলো সহজ মনে হয়। মেনলি তুমি মেইন যে ভাব সম্প্রসারণে যে মেইন যে লেখাটা থাকে সেটা তোমাকে আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকলে তুমি সুন্দর করে লিখতে পারবা। কারণ মুখস্থ করা এখন যেহেতু টাইম নেই, জাস্ট তুমি রিডিং করবা, রিডিং করে মেইন থিমটা তোমার মধ্যে নিবা, নিয়ে তুমি ওটার উপরে বেসিস করে তুমি হচ্ছে যে ভাব সম্প্রসারণটা লিখতে পারবা। আর চিঠি, দরখাস্তের মধ্যে দরখাস্তটা খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলোই আসে। মানপত্র তো দরকার নাই, আবেদনপত্র তো দরখাস্তের মধ্যে পড়তেছে। সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, মানে এই চলতি বছর যে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠিগুলো এসেছে ওটা অবশ্য চিঠির মধ্যে পড়ে। চিঠি তো যদি চিঠি থেকে দাও এটার মধ্যে পড়বে। চিঠি দেওয়ার দরকার নেই, আবেদনপত্রই দিও, আবেদনপত্রটা ভালো হয়, মার্ক বেশি পাওয়া যায়। আর সংবাদ প্রতিবেদনের সম্পর্কে আমি তো বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে এই চলতি বছরের যে বোর্ডগুলো আছে, যে বোর্ডগুলোতে যেই কোয়েশ্চেনগুলো আসে সেগুলা বাদ দিয়ে তোমরা পড়তে পারো। আগের বছরের থেকে অত একটা কোয়েশ্চেন রিপিট হয় না, খুব কম। আর এরপরে তোমাদের সবার যেটা নিয়ে টেনশন হয় অর্থাৎ রচনা, এর আগে যতগুলো আইটেমের কথা বললাম সবগুলোতে 10 মার্ক করে থাকে, 10 মার্ক বরাদ্দ থাকে। আর আর প্রবন্ধ রচনা এটার জন্য বরাদ্দ থাকে 20 মার্ক। অর্থাৎ তোমাকে মার্ক বিবেচনা করে তোমাকে যে ইয়েগুলো লিখবা, সেটা মানে নির্মিত অংশগুলো লিখবা, সেটা তোমাকে মার্কগুলো বিবেচনা করে তোমাকে সেই লেখাটা আসলে লিখতে হবে। সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে এত মার্ক আমাকে এতটুকু লিখতে হবে, অনুপাতে তোমাকে লিখতে হবে। আর তোমরা রচনার জন্য তোমরা যেগুলো করতে পারো সেগুলো হচ্ছে যে কি পড়বা তোমরা। আচ্ছা, তোমরা ভাষা আন্দোলন 1 নাম্বার, মুক্তিযুদ্ধ এবার আসছিল, দিনাজপুর 24 যে পরীক্ষাটা হলো বাংলা সেকেন্ড পেপার সেখানে এসেছিল, সমানুবর্তিতা, ক্রিকেট, ফুটবল, দুইটার মধ্যে যে কোনো একটা পড়বা তোমাদের যেটা ইজি মনে হয়। এবং কৃষিকাজ এর আগের বছরও এসেছিল, এই বছরও এসেছে। আর হচ্ছে যে মাদকাসক্তি, কৃষি উদ্যোক্তা আর কৃষিকাজে বিজ্ঞানটা খুব ইম্পর্টেন্ট। উদ্যোক্তাও পড়তে পারো, কৃষি উদ্যোক্তা। আর সাথে হচ্ছে যে মাদকাসক্তি ওর প্রতিকার, এটা খুবই একটা মানে এই সময়ের জন্য একটা খুবই একটা মানে খুব ভয়ঙ্কর একটা জিনিস
মানে এই জন্য এটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা রচনা। এবং সাথে তোমরা অদম্য অগ্রযাত্রার বাংলাদেশ, খুবই খুবই একটা ইম্পর্টেন্ট রচনা। আমি যে রচনার মানে নামগুলো বললাম তোমরা দাগিয়ে নিতে পারো, তোমরা দাগিয়ে নেবে এবং সেই অনুপাতে পড়াশোনা করবে। আশা রাখি তোমরা পরীক্ষায় ভালো করবে। পরীক্ষা তোমাদের আরও কমপক্ষে 5 থেকে 6 মাস হাতে রয়েছে। মনোযোগ দিয়ে পড়ো, সময় নিয়ে পড়ো এবং ভালো হবে ইনশাল্লাহ পরীক্ষা। এবং পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে। এই হলো কথা। তো তোমরা আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো শুনবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা দেখলে তোমাদের কাজে লাগবে। আজকে আমি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করলাম এবং পর্যায়ক্রমে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কেও ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে দেওয়া হবে। তো তোমরা চ্যানেলের দিকে লক্ষ্য রাখবা এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবো, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবা। তো আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।